কুচি এবং পাইপিংয়ের কম্বিনেশনে আজকের এই ভিডিওতে এই চমৎকার গলার ডিজাইনটি আপনাদের করে দেখাবো। তো আজকের এই ভিডিওতে আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব, যেন এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজে এই ডিজাইনটি আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন। তো এখানে সবার প্রথমে আমি আমার বডির পার্টটি নিয়েছি। এখানে গলার যে চওড়াটা রয়েছে এই চওড়াটা আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি। এরপর এখানে এদিকেও নিচের দিকেও সেম চওড়াটা নেওয়ার পর গলার যে লংটা রয়েছে গলার লং নেওয়ার জন্য এইভাবে একটা মার্ক করে নিচ্ছি। তো মার্কটা কমপ্লিট হলে এখন আমাদের যে কাজটি করতে হবে, গলার যে লংটি রয়েছে লংটি নিয়ে নিতে হবে। তো এখানে আমার গলার লংটি নিয়ে নিলাম। এরপর এইখানে নিচের দিকেও আমি ওই 3 ইঞ্চির একটি মার্ক এখানে করে নিয়ে নিলাম। তো এই বক্সটি প্রথমে করে নিতে হবে। এরপর ডিজাইনটি করার জন্য এখান থেকে 4.5 থেকে 5 ইঞ্চি নিচে এইভাবে একটি মার্ক করতে হবে। তো এই মার্কটি করার পর এখান থেকে যে কাজটি করবেন, এই যে দিক দিয়ে মূলত আমাদের কেটে নিতে হবে। এখন গলাটি আমি রাখবো মূলত পান গলা বা ভি গলার কম্বিনেশনে। তো এটা মূলত এইখানে আমি এই গলাটি এইখানে দিয়ে দিচ্ছি বা এখানে মার্কটা আমি করে নিচ্ছি। তো এইভাবে মূলত এই মার্কটা প্রথম অবস্থায় করে নিতে হবে। প্রথম অবস্থায় আপনাকে করে নেওয়ার পর এইখানে যে মার্কটা করেছেন এই মার্কে মূলত গলাটি আপনাদের কাটিং করে নিতে হবে। তো এইটা আমি দেখুন কাটিংটা করে নিয়ে নিলাম। আমার গলার যে ডিজাইনটি রয়েছে ডিজাইনটি কিন্তু এই যে এরকম দেখাবে, পান গলা বা ভিন গলার মতো। তো এখন এইখানে যেটা আমি 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চি বা 5 ইঞ্চি যেটা নিয়েছি এটা এইভাবে কাটিং করে নিতে হবে। এখানে কিন্তু মূলত আমাদের পাইপিংটা সেট করতে হবে। তো এখানে আমি কাপড় নিয়েছি, দেখুন এখানে নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ, 2 ইঞ্চির ডাবল আছে 4 ইঞ্চি। তো এখানে দুইটা ভাঁজ আছে। এখন এখানে যেভাবে ভাঙা দিয়ে আপনি এখন এখানে কুচিটা তৈরি করে নিন। তো এখানে কুচিটা আপনি কিভাবে দিবেন, একদম ঘন ঘন কুচিটা দিবেন, তাহলে কিন্তু আপনার গলার যে ডিজাইনটি রয়েছে ডিজাইনটি কিন্তু ফুটে উঠবে। তো যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বা ক্লাস করার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে বা লাইক দিয়ে সাথে থাকতে পারেন। তো এখানে এইভাবে দুইটা পার্ট আপনাদের তৈরি করে নিতে হবে। তো দুইটা কুচির পার্ট আমি অলমোস্ট তৈরি করে নিয়েছি। এখন আমাদের যে বডির পার্টটি রয়েছে এই পার্টটি নিয়ে আসতে হবে। এখন আমরা কুচিটা এখানে সেট করব। তো কুচিটা এখানে আমি কিভাবে সেট করব, দেখুন এটা আমি এই দিক থেকে নিয়ে আসব, আনার পর এই সাইড থেকে মূলত অর্থাৎ নিচ দিকে এখানে যেভাবে মুড়িয়ে দিব কুচির পাটটা মুড়িয়ে দেওয়ার পর এই যে দিক থেকে মূলত এখন আমি সেলাইটা করে নিব। তো এটা একটু ভালো করে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি এখানে যে সেলাইটা আছে সেলাইটা দিবেন। তো নর্মালি যেভাবে আমরা মূলত গলার পট্টি সেট করে থাকি, যতটুক সাইডে কাপড় আমাদের রাখা প্রয়োজন হয় সেইভাবে রেখে মূলত আমরা এখানে চিকন করে সেলাইটা দিচ্ছি। তো এখানে যত চিকন করে সেলাইটা দিবেন আপনার যে পাইপিংটি রয়েছে পাইপিংটাও কিন্তু আপনার ভালো আসবে বা পাইপিংটাও কিন্তু আপনি চিকন করতে পারবেন। তো যেহেতু গলার মধ্যে এক্সট্রা পাইপিং থাকবে সেক্ষেত্রে মূলত আমাদের চিকন পাইপিংয়ে লাগানো প্রয়োজন বা দরকার। তো এই জন্য আমি এখানে চিকন করে সেলাইটা দিয়ে মূলত পাইপিংটা সেট করব। তো এইভাবে মূলত দুইটি পার্টি অর্থাৎ এই সাইড এবং অপর সাইড দুইটা সাইডে কিন্তু আমাদের সেম সেলাইটা দিতে হবে এবং সেলাই দেওয়ার সময় কোনো তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করবেন সেলাইগুলো, তাহলে কিন্তু মূলত আপনার সেলাইগুলো সুন্দর হবে। তো এখানে একটা সাইডের সেলাই আমি করে নিয়েছি। এরপর অপর যে পার্টটা রয়েছে অপর পার্টের সেলাইটা আমি করে নিয়ে নেব। তো এই সাইডের সেলাইটাও আমি করে নিচ্ছি। তো এখানেও আমি ভাঁজটা দিব, ভাঁজ দেওয়ার পর এই সাইডেও আমি সেলাইটা করে নিব। তো আমার চ্যানেলে যারা এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই দর্জি একাডেমি ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, লাইক করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। কারণ দর্জি একাডেমি ফেসবুক পেজে কিন্তু প্রতিদিন লাইভ ক্লাস করানো হয় এবং দর্জি কাজ কিন্তু শেখানো হয় লাইভে ক্লাসের মাধ্যমে। তো সে সমস্ত ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা মূলত এই ডিজাইনটি আপনার জামাতে তৈরি করতে যাচ্ছেন তারা যে কাজটি করতে পারেন, ভিডিওটি দেখে দেখে যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি ডাউনলোড করে রাখতে পারেন। তো এখানে কিন্তু আমার সেলাই কমপ্লিট। এরপরে এক্সট্রা যে পার্টগুলো আছে বা যে সুতোগুলো আছে এগুলো আমাদের কেটে নিতে হবে। দেখুন আমার ডিজাইনটি কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। এখন আমাদের পাইপিং সেট করতে হবে এখানে। তো পাইপিংয়ের জন্য এখানে আমি মূলত কাপড় নিয়েছি, এখানে ওরপ করে এখন 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি করে আমি কাপড় এখন কেটে নিব। তো এই কাপড়টা আমি এখন কেটে নিচ্ছি পাইপিংয়ের জন্য। আপনি চাইলে এটা বেশিও রাখতে পারেন, 3 ইঞ্চি পর্যন্ত রাখতে পারেন। তো এই কাপড়টা আমি এখান থেকে কেটে নিচ্ছি। এরকম পার্ট আমাদের দুইটা লাগবে। তো দুইটা হলেই কিন্তু মূলত জয়েন ছাড়াই মূলত আমাদের পাইপিংটা কিন্তু সেট করা কিন্তু পসিবল হবে। তো আপনার যদি জয়েন দেওয়ার প্রয়োজন হয় তাহলে মূলত ওরপে পাইপিংটা আপনারা জয়েন দিয়ে নিতে পারেন। তো এখানে দুইটা পাইপিংয়ের পার্ট আমি কাটিং করে নিয়ে নিলাম।
এই যে নিচের দিক যেগুলো আছে বা যেটা মূলত স্টার্টিং সাইড আছে এগুলো মূলত এই যেভাবে সমান করে কেটে নিতে হবে। তো দুইটা পার্টির এইভাবে কেটে নিয়ে সোজা পাশে থেকে যেভাবে ভাঁজ দিয়ে দিবেন। দেখুন এইভাবে ভাঁজ দিয়ে একটা সেলাই আপনারা সাইডে প্রথম অবস্থায় করে নিতে পারেন। তো এটা আমার সুবিধার জন্য আমি সেলাইটা করে নিয়ে নিলাম। তো আপনার যদি প্রয়োজন হয় তাহলে এই সেলাইটা আপনি করে নিতে পারেন। তো এটা সম্পূর্ণই অপশনাল। এরপরে এখানে এক্সট্রা সুতোগুলো আমি কেটে নিচ্ছি। কাটার পরে এখানে দেখুন এই যে এখন যে কাজটি করব এটা আমাদের এখন এই যে পার্টের সাথে অ্যাটাচড করতে হবে। তো এই বডির পার্টের সাথে অ্যাটাচ করার জন্য যেভাবে মূলত আমরা নর্মালি যেভাবে পাইপিং সেট করে থাকি ঠিক সেমভাবে আমরা এখানে পাইপিংটা সেট করব। তো কিভাবে আপনি নর্মাল সিঙ্গেল পার্টের পাইপিং আপনার জামাতে বা কামিজে কিভাবে অ্যাটাচ করবেন এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে, ফেসবুক পেজেও ভিডিওটি পাবলিশ করা আছে, আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন কিংবা ভিডিওটি ডাউনলোড করে পরবর্তীতে দেখে নিতে পারেন। তো এখানে এক্সট্রা আমি এখানে 1 ইঞ্চির মতো রাখবো, রাখার পর মূলত সেলাইটা এখানে একটু এখানে গ্রু দিয়ে নিব বা বান দিয়ে নিব। তো এখানে দেখুন আমার সেলাইটা করা কিন্তু কমপ্লিট। এখন এখানে এক্সট্রা সুতোগুলো কেটে নিব এবং দ্বিতীয় যে পার্টটি আছে এই সাইডেও আমরা এখন সেমভাবে ওই পাইপিংয়ের পার্টটা এখানে লাগিয়ে নিব। দেখুন এই যেভাবে ধরবেন, ধরার পর মূলত সাইড দিয়ে সেলাই করে নিয়ে নিতে হবে। তো এই সেলাইটাও আমরা দিয়ে নিচ্ছি একদম সাইড দিয়ে। তো যারা ভিডিওটি এখনও দেখতেছেন বাট কমেন্ট করেননি, ভিডিওটি লাইক করেননি, অবশ্যই একটি লাইক করে দিবেন আর অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে জানাবেন যে ডিজাইনটি কেমন লাগতেছে এবং সেই সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকে ভিডিওটি শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব থেকে লিঙ্কটি কপি করে নিয়ে আপনার আইডিতে আপনারা শেয়ার করে দিতে পারেন। তাহলে আপনার একটি শেয়ারের মাধ্যমে কিন্তু আরেকজন ভিডিওটি দেখে শিখতে পারবে। তো এরপর আমরা যে কাজটি করব এখানে পাইপিংটা বের করার জন্য যেভাবে পাকিয়ে নিব, পাকিয়ে নেওয়ার পর একদম সাইড দিয়ে আমরা একটা সেলাই দিয়ে নিব। এটা শুধুমাত্র আমাদের এই যে কুচির পার্ট যেটা আছে কুচির পার্টের সাথে কিন্তু সেলাইটা হবে। এখানে কিন্তু পাইপিংয়ের সাথে কিন্তু আমাদের যে সেলাইটা আছে সেলাইটা কিন্তু পড়বে না। একদম সাইড দিয়ে পাইপিংয়ের একদম গোড়া বা সাইড দিয়ে আমরা এই যেভাবে পাইপিংটা বের করে নিব বা সেলাইটা আমরা করে নিব। তো এখানে টানাটানি করবেন না, জাস্ট আপনারা সেলাইটা বসিয়ে দিলেই কিন্তু আপনার যে পাইপিংটা রয়েছে পাইপিংটা অ্যাটাচড হয়ে যাবে এবং নিচের দিকের কাপড়টা একটু ভিতর দিকে ঢুকিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এরপর এখানে একটু ব্যাক স্টিচ করে নেবেন, নেওয়ার পরে এখানে আমরা সেলাইটা সমাপ্তি করে দিব বা এন্ড করে দিব। এরপর যে কাজটি করব আরেকটি সাইড যেটা আছে এই সাইডও আমরা যে ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে আমাদের পাইপিংয়ের যে চওড়াটা আছে দুইটা চওড়া আমরা কতটুকু রাখতে যাচ্ছি সেটা এখন আমরা এখানে দিয়ে নিব। তো দেখুন এই যেভাবে চওড়া সেলাইটা নিয়ে মূলত এখানে যেভাবে সুন্দর করে ভিতর পাশে দিয়ে মূলত আপনারা সেলাইটা করে নেবেন। তো এইভাবে মূলত আপনারা যে কোনো জামাতে যে কোনো আপনার বডির জন্য এই ধরনের পাইপিং, চিকন পাইপিং, সিঙ্গেল পাইপিংগুলো অ্যাটাচ করতে পারেন কিংবা লাগিয়ে নিতে পারেন। তো এখানে আপনি চাইলে মোটাও রাখতে পারেন কিংবা চিকনও রাখতে পারবেন, সেটা সম্পূর্ণটাই নির্ভর করবে আপনার রুচির উপরেই। তো এখানে দেখুন আমি কিন্তু সেলাইটা কিন্তু অলমোস্ট করে নিয়েছি, আমার পাইপিংটা কিন্তু ফিটিং করা কমপ্লিট। তো এখন আমি এখানে যে কাজটি করব এখানে যে একটু এইখানে যেহেতু সেলাই দিইনি আমরা এখানে একটু আমি সেলাই দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সম্পূর্ণই অপশনাল, আপনি চাইলেও দিতে পারেন কিংবা নাও পারেন, যেহেতু এখানে আমরা বোতাম এখানে অ্যাড করাবো। তো এখানে আমি একটি সিম্পল সেলাই আমি দিয়ে নিলাম যেন এটা কাপড়টা যেন খুলে না যায় বা ছিঁড়ে না যায়, এজন্য মূলত এখানে সেলাইটা দিয়ে নিলাম। তো দেওয়ার পরে এখানে আমি এখন যে কাজটি করব এখানে 3টা বোতাম আমি এখানে অ্যাটাচ করে নিয়ে নিব। তো দেখুন আমি কিন্তু আজকের এই ভিডিওতে একদম সহজভাবে এই চমৎকার কুচি এবং পাইপিং দিয়ে চমৎকার গলার ডিজাইনটি করে দেখালাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।